নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে সোমবার আর সকাল 7টা বাজে। এখন কুটুর স্কুল আছে জন্য উঠেছি। আর বাইরের ওয়েদারটা দেখুন, এটা হচ্ছে আজকের ওয়েদার। তবে 10 মিনিট আগে আরও জমাট বাঁধা কুয়াশা ছিল। আমি হচ্ছে রান্নাঘরের দুধটা জাল দিতে বসিয়ে এলাম, তারপরে ব্রাশ করে চোখ মুখ ধুয়ে এলাম। এই 10 মিনিটের মধ্যে দেখি কুয়াশাটা অনেক সরে গেছে, অনেক অনেক। না হলে এই যে উঠানটাতেই মনে হচ্ছিল জমাট বেঁধে কুয়াশা ছিল, এত কুয়াশা ছিল আজকেও। কিন্তু 10 মিনিট পরে এসেই দেখছি কুয়াশাটা সরে গেছে। আর এখন গিয়ে কুট্টুর টিফিনটা বানাবো। কুট্টু আজকে চিড়ে ভাজা নিয়ে যাবে। এর আগের দিনও চিড়ে ভেজে দিয়েছিলাম, সেই চিড়ে ভাজা নাকি ওর এত ভালো লেগেছে, বলে আজকেও আমাকে চিড়ে ভেজে দাও। আমি বললাম যে আজকে রুটি আলু ভাজা নিয়ে যা, রুটি আলু ভাজা করে দিই। কিছুতেই না, আমাকে চিড়েই ভেজে দাও বাদাম দিয়ে। ওর বন্ধুদেরও নাকি এত ভালো লেগেছে চিড়ে ভাজা, ওকে বলেছে যে আর একদিন নিয়ে আসবি চিড়ে ভাজা করে। ওর বন্ধুদের সাথেও শেয়ার করে খেয়েছে, ওর বন্ধুদেরও নাকি ভীষণ ভালো লেগেছে। তো চলুন রান্নাঘরে যাই, সকাল 7টা বাজে এখন। আমার কাছে আজকে বেশি বাদাম নেই, এইটুকুই বাদাম ছিল, তো সেইটুকু বাদাম দিয়েই আমি চিড়েটা ভেজে দিচ্ছি। চিড়েটা ভাজার পরে না, চিড়েটা ঠান্ডা করে তারপরে 1 চিমটি নুন আর হচ্ছে চিনি দিয়ে মেখে দেব। আর এই চিড়ে ভাজার পরে না আপনাদের একটা ভালো জিনিস দেখাবো, দাঁড়ান একটু চিড়েটা ভেজে নিই, তারপরে একটা ভালো মজার জিনিস দেখাচ্ছি আপনাদের। আপনাদের যে বললাম মজার জিনিসটা দেখাবো, এই কৌটোর মধ্যেই সেই মজার জিনিসটা আছে। দাঁড়ান দেখাচ্ছি। আপনাদের তো বলি যে কুট্টু কর্নফ্লেক্স খেয়ে স্কুলে যায়। হ্যাঁ, ও মানে রুটি ভাত কিছুই খেতে চায় না, দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়ে যায়। আর চকোসটাও আনা থাকে ঘরে, তো চকোসটাও হচ্ছে ও মাঝে মধ্যে করে সন্ধেবেলা করে খায়। তো আমি এবার কি করেছি, চকোস আর কর্নফ্লেক্স একসাথে মিশিয়ে রেখেছি। এই দেখুন, এই দুটো একসাথে ওকে দুধ দিয়ে দেবো। এই যে, দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে গেছে? তুই রেডি? হুম, চল বস তাহলে খেতে দিই, দুধটা ঠান্ডা করি করে খেতে দিই। এই যে এই দুটো একসাথে মিশিয়ে রেখেছি, মনে হয় বেশ ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। এর আগেও একবার ট্রাই করেছিলাম, 1 প্যাকেট চকোস আর 1 প্যাকেট কর্নফ্লেক্স এনে মিশিয়ে রেখেছিলাম। তো তাতে বলেছিল কুট্টুমা বেশ ভালো হয়েছে খেতে, ভালো লাগছে। তো এবারও তাই করেছি, এবার আর দুটোকে আলাদা আলাদা রাখিনি, একসাথেই মিশিয়ে রেখেছি। একজনকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, এখন আরও 2জনকে স্কুলে পাঠাতে হবে। তার মধ্যে সব থেকে বেশি ঝকমারি ব্যাপার এই যে এনাকে স্কুলে পাঠানো, এনাকে এনাকে এই বিল্লিটাকে। ও মা, মা ওঠো, উঠবে না? হ্যাঁ, ওঠো ওঠো। আরও ঢেকে ভালো করে ঘুমাচ্ছে। এই ঠান্ডার মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোর স্কুলে যাওয়াও খুব কষ্ট। ওঠো ওঠো, ও মা জেগে আছে কিন্তু দেখুন। ও মা ওঠো ওঠো ওঠো, স্কুল আছে তো। স্কুলের নাম শুনলে কি করবে দেখুন না একবার। স্কুল আছে, স্কুল, স্কুলের নাম শুনলেই হলো। স্কুল আছে, স্কুলে যাবে না? দাদা ভাই কত সকালে 8টার সময় চলে গেল কুট্টু স্কুলে, আজকে 8টা 5-এ গেল। ওঠো ওঠো, এটাকে এখন ভালো করে বুঝিয়ে শুনিয়ে আদর করে ভালোবেসে স্কুলে পাঠাতে হবে। কুহুকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিয়ে আর একটুখানি দুধ খাইয়ে দিয়ে আবার ঘরে রেখে এসেছি, যে রুটিটা ভেজে নিই আর এর সাথে কি খাবে ওর বাবা সেটা করে নিই, তারপরে হচ্ছে ওকে একবারে স্কুলের জন্য তৈরি করব আর একটু কিছু খাইয়ে দেব। আহা, কাশি হচ্ছে কাশি হচ্ছে মা? কুহু স্কুলে যাওয়ার জন্য রেডি, একদম ফুল রেডি। এই যে আই কার্ডটা শুধু উল্টে গেছে,
আজকে ওর স্কুলের সোয়েটারটা পরানো হয়নি, একটু ভেজা ভেজা রয়েছে, শোকায়নি। আর এই যে কুহুর হাতে কি, কুহু দেখছে ওকে কি টিফিনে দিয়েছি। কুহুকে এটা কি টিফিনে দিয়েছি বলো তো মা? হ্যাঁ আপেল, হ্যাঁ, লোটো চকো পাই আর আপেল দিয়েছি, তাই না? এতক্ষণ কিন্তু কুহু স্কুলে যাব না করে খুব বায়না করছিল, কান্না করছিল। বলো বলো। আমি এতক্ষণ স্কুলে যাব না বলে কান্না করছিলাম। কুহুর বাবা কুহুকে নিয়ে স্কুলে চলে গেল। আর কুহুর বাবা আজকে হচ্ছে পাটারি গুড়ের নালি দিয়ে রুটি খেয়েছে। তো আমি আমার খাবারটাও বেড়ে নিলাম, সবার খাওয়া হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না হবে পনির। আর বাজার হয়েছে আজকে এই যে সজনের ডাঁটা, তারপরে বাঁধাকপি, ফুলকপি, আর এদিকে হয়েছে বিনস, গাজর, আলু, টমেটো, বেগুন, এগুলো আজকের বাজার। আর সবুজ ছড়িতে যে বাজারটা আছে সেটা 2 দিন আগেকার বাজার। আর তার মধ্যে হচ্ছে মটরশুঁটি নেওয়া হয়েছে। তো এই যে সেই মটরশুঁটি আমার শাশুড়ি মা বাইরের রোদ্রুতে ছিলতে বসেছে। আর তার সাথে নেওয়া হয়েছে বেথো শাক, এই যে কতগুলো বেথো শাকও রয়েছে এখানে। তো এই বেথো শাকটাকে বেছে রেখে দেবো, তাহলে হচ্ছে মানে 2 দিন 3 দিন এই সেই বেথো শাক হয়ে যাবে। তো আমিও তার সাথে মটরশুঁটি বাছতে শুরু করেছি খেয়ে দিয়ে। এতগুলো মটরশুঁটি না বাছতে অনেক টাইম লাগবে। দেখুন পাশে কতগুলো চোচা, ওই যে, আর আমার সামনেও কতটা চোচা। তো আমি সবে বাছতে শুরু করেছি, তো আমার সামনে বেশি চোচা নেই মটরশুঁটির। আর আমাদের পটলকে দেখুন না, পটল হচ্ছে লিচু, মটরশুঁটি, আম, এগুলোকে এমনভাবে খায় না, দেখে মনে হয় যেন একটা মানুষ খেয়েছে। লিচুটাকে চোচা ছাড়িয়ে লিচু খাবে, বীজটাকে ফেলে দেবে। মটরশুঁটিটাও অমনি খাচ্ছে, দেখুন মটরশুঁটিটাকে ছুলে ভেতর থেকে দানাগুলো বের করে করে খেয়ে মানে সেই চোকলাটাকে আস্তে ফেলে রাখবে, মানে আস্ত করে ফেলে রাখবে, দেখে মনে হবে যে ঠিক যেন একটা মানুষ খেয়েছে। আম সেম তাই খায়, সেম একইভাবে আমের চোচা ছেলে আমটাকে খায়, আটিটাকে বাইরে ফেলে দেয়, এমনি করে খায়, দেখে মনে হবে যে একবারে একটা মানুষ খেয়েছে। আর দেখুন কতটা মটরশুঁটি হয়েছে ছোলার পরে। এরপরে আমি যাব রান্না করতে। রান্না বসিয়ে দিয়েছি, মুসুর ডাল এদিকে, আর বললাম যে পনিরের তরকারি হবে, আর সাথে বেথো শাক ভাজা বেগুন দিয়ে। পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব, পনির না আমি হালকা করেই ভাজি। আর ভুল করে আজকে আবার পনিরের মধ্যে জিরে দিয়েছি, তেল দিয়েছি অমনি আবার সাথে সাথে জিরেও দিয়েছি। তো কি করব, যাই হোক ওর মধ্যেই পনিরটাকে ভেজে নিলাম। আর এই রকম দম সাইজের মানে দম খাই যে সেই আলুগুলো দিয়েই পনির রান্না করব, বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখুন পনিরটা আমার রান্না হয়ে গেছে। কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো দর্শনেও এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি তরকারিটা। আজকে সকালে স্নান করিনি, তো রান্নাটা সেরে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। স্নান করে কুহুকে একবারে আনতে যাব স্কুল থেকে, রেডি হয়ে একটু রোদে বসেছি। 10 মিনিট একটু রোদে বসে কুহুকে আবার আনতে যাব। আর স্নান করে উঠেছি, তো এই টাইমে এত দেরিতে কোনো দিন স্নান করি না, তো ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ মনে হচ্ছে যেন হাত পা একেবারে কেঁপে জমে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। সকালে স্নান করে নিই, ওইটাই ভালো হয়। তো আজকে স্নান করতে পারিনি, ওরা স্কুলে চলে গেল, এক এক করে সবাইকে রেডি করানো, তাদের টিফিন দেওয়া, খাওয়ানো দাওয়ানো, রুটি ভাজা, এই করতে করতে আজকে আর স্নান করার সময়টা হয়নি। তো রান্নাটা করে স্নান করলাম আজকে। তো এখন যাব 10 মিনিট পরে কুহুকে আনতে স্কুল থেকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, রাত্রি এখন 9:45 বাজে। এইমাত্র রান্নাঘর থেকে ভাত বসিয়ে দিয়ে এলাম, এতক্ষণ চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ করে হচ্ছে এত গ্যাস হয়ে গেছে, গ্যাস অ্যাসিড, মানে কি বলবো আর। এই শীত পড়ার থেকে না একটুতেই শুধু গ্যাস হয়ে যাচ্ছে, কথায় কথায় শুধু গ্যাস হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত গরমে হয় তখন আবার মাথা ব্যথা, অতিরিক্ত গরমে শুধু মাথা ব্যথা হয় তখন। ভাত বসিয়ে, আচ্ছা দাঁড়াও, ভাত বসিয়ে দিয়ে এসছি শুধু আমাদের 3 জনের, কুট্টুর, কুহুর আর আমার। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। আর পটলের ওর বাবার আর শাশুড়ি মায়ের রুটি করে দিয়ে গেছে মাসি। আর এখন একটা এই যে কড়া পাওয়ারের অ্যান্টাসিড খাবো। এই যে এটা কড়া পাওয়ারের একটা জবরদস্ত একটা অ্যান্টাসিড, এটা খাবো। তারপরে গিয়ে ভাত নামাবো, নামাবো, কুহুকে খাওয়াবো, কুট্টুকে তো খেতে দেবো, ও নিজেই খেয়ে নেবে। গিয়ে এখন ভাতটা নামাই, ভাতটা হয়ে যাবে একটু পরেই। খুলে খাই না,
ক্যাপসুল খুলে দিলেই গেল, গুড়গুড় করে সব পড়ে যাবে ভেতরের ওষুধগুলো, পোস্ত দানার সমান গুড়গুড় করে সব পড়ে যাবে। ক্যাপসুল খুলে দেওয়ার ওস্তাদ ও। না আমি খাবো এখন এটা। হুম ছোট বাচ্চাদের ওষুধ জলের মতো হয় কেন? বড়দের ওষুধ ছোটরা ট্যাবলেট খেতে পারে না, ক্যাপসুল খেতে পারে না, ওই কারণে জলের মতো হয়। চলো আমি ভাতটা নামিয়ে আসি, নাহলে ভাতটা আবার নরম হয়ে যাবে। কুহুকে আমি ভাত খাওয়াতে বসেছি, প্রায় 10 মিনিট হলো। এই যে কুহুর ভাত, এই যে কুহুর ভাত, 10 মিনিট হলো ভাত খেতে বসানো। তো এইরকম আরও 2-3টে 10 মিনিট যাবে, তারপরে আর ভাত খাওয়া শেষ হবে। তো ওষুধটা খাওয়ার পরে না আমি অনেকটা আরাম পেয়েছি, অনেকটা আমার গ্যাস কমেছে। কুহুকে ভাত খাওয়ানোর পরে এখনও অনেক কাজ আছে, কুট্টুকে খেতে দেবো আর বাবাকে খেতে দেবো। আমি আর আজকে রাত্রিতে কিছু খাবো না, তারপরে রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস মুছবো, অনেক কাজ বাকি আছে এখনও। তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এনো ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।